মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান ইসমাইল বর্তমানে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুটির বাবা মিল্টন হোসেনের নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বর্গা চাষ করে কোনোমতে সংসার চালান তিনি। ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। এমনকি চিকিৎসা ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে তাদের সামান্য সম্পদও। জন্মের কিছুদিন পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে ইসমাইলকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তখনই তার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চললেও অর্থ সংকটের কারণে বর্তমানে তা ব্যাহত হচ্ছে। গত 2 বছরে শিশুটির চিকিৎসায় প্রায় 5 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতি মাসে ওষুধ কিনতে খরচ হয় 1 থেকে 2 হাজার টাকা। এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য একবার হাসপাতালে যেতে 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। জন্মের পর থেকে যেদিন আমার বাচ্চার বয়স 7 দিন, ওই দিন থেকে অত্যন্ত কান্নাকাটি করত। আর চেহারা পুরা হলুদ রঙের মতো কালার ফিরে আসে। যখন কালার ফিরে আসে তখন চলে যায় আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিই। ওই কালারটা একটু সাধারণ আসলো। আসার পর ছেলে তারপরের থেকে নিউমোনিয়ার বলে ডবল নিউমোনিয়ার বলে তারপরে ওই বলতে চিকিৎসা করার পর যখন ছেলে দীর্ঘদিন বয়স বাড়ছে, আরও বেশি হয়েছে। ইকো করি, ব্লাড পরীক্ষা করি, প্রসব পরীক্ষা করি, তখন বলে যে আপনার বাচ্চার হার্টের সমস্যা। একই কথা, হার্ট বড় হয়ে গেছে, আপনারা ঢাকায় নিজে চিন্তা ভাবনা করেন। যত দূরত্ব যাবেন তত দূরত্ব বাচ্চা সুস্থ হবে। ঔষধ খাওয়াবো না আবার সেই ঢাকায় দেখা করতে যাব। ওইখানে গেলেই তো আমার এখন নিম্নতম 15,000 টাকা খরচ হয় একটা খেপে। যাওয়া আসাতে আপনার পরীক্ষা নিরীক্ষা করা আছে, এগুলো নিয়ে লাগে। 3 মাস পর তো আমার সম্ভব হয়েছে না যাওয়া। ওই জন্য আমি এই 6 মাস গ্যাপ দিয়েছি। আমি ও টাকারও সংগ্রহ করতে পারি না, যাইতেও পারি না। ওই ঔষধই ওইভাবেই খাওয়া যায়। ওই টাকা তো আমার ম্যানেজ করার মতন সম্ভবতা নাই। হ্যাঁ, এর আগে আমার টাকা খরচ হয়েছে আমার এই বাচ্চার পিছনে 3.5 লাখ টাকা শেষ হয়ে গেছে আমার। তারপরে দীর্ঘ দেখেন এই দিকে হয়েছে 1-1.5 বছর আমি একইভাবে ওষুধ খেয়ে এসেছি। এই টাকার তো আমার হিসাবই নাই। অনুমানিক আমার আপনার হয়েছে এই 1.5 বছরে 1 লাখ টাকা ফুরেছে। এরকম কত টাকা যে খরচ হবে এখনো নির্ধারিত ঠিকভাবে আমাকে ডাক্তার তো বলে নেবেছে এই বাচ্চা 18-19 বছর পর্যন্ত আপনাকে ওষুধ খাওয়াই যেতে হবে একইভাবে, কোনোদিন এক বেলাও বন্ধ করা যাবে না। আমি তো সমাজের বিজ্ঞাপন সরকারের কাছে যে আবেদন করেছি যে আমি কিছু সাহায্যের জন্য, যে আমার বাচ্চাটা চিকিৎসার কিছু টাকা যদি দেয় আমাকে, আমি বাচ্চাটা চিকিৎসা করতে পারবো। ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া ইসমাইলের বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সমাজের বিত্তবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার সন্তান বেঁচে যাবে বললেন ইসমাইল হোসেনের বাবা। ছেলে যখন 15 বছর 16 বছর পরে স্বাধীনভাবে খাবে চলবে, এখন আপনার ছেলে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজ ছেলের পিছনে আমার নিম্ন 5 লক্ষ টাকা ফুরিয়ে গেছে। এক চিকিৎসা করেই যেতে হবে, যার দিন ওর গায়ে বল থাকবে। গরিব মানুষ নাই, কিছু আধার নাই। জমি থাকলে জমি বেচবে, গরু থাকলে গরু বেচবে, তো কথা সে ছেলেটাকে চিকিৎসা করবে। এই সবই ফাঁকা, কি দিয়ে হলে পার ছেলে চিকিৎসা করবে। এদের সঞ্চয় অভাব অনটনের মধ্যে চলে। এরা গরিব মানুষ, এদের যতক্ষণে পরিশ্রম করে ততক্ষণে খায়। আর বাচ্চাটা জন্মের পর থেকেই অসুস্থ। সরকারের কাছে দাবি যে এদের একটু আর্থিক সহায়তা করলে ভালো হয়। ইসমাইলের পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারকে এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে বললেন সমাজসেবা অফিসার। সমাজসেবা অধিদপ্তর থেকে ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য ইসমাইল হোসেনের বাবা মায়ের নেই।
টাকার অভাবে গত 6 মাস ধরে ঠিকমতো চিকিৎসকের কাছেও যেতে পারেননি। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসলেই হয়তো বেঁচে যাবে ইসমাইল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।